হ্যালো, আমি সাফা। একদিন আম্মু হাঁটার সময় রাস্তা দিয়ে দেখে একটা কচু গাছ। তারপরে ওটা আম্মু বাসায় এনে টবের ভিতর নর্মালি লাগিয়ে দিয়েছিল। তারপরে এখন এটা অনেক সুন্দর তরতাজা হয়ে গেছে, অনেকগুলো পাতা হয়েছে, যা দিয়ে আম্মু আজকে অনেক মজার একটা জিনিস রান্না করবে। দেখা যাক আম্মু কি রান্না করে। বাই দ্য ওয়ে, আমাদের বারান্দা অনেক ময়লা, কারণ সামনে আনারস তো আম্মু ক্লিন করতে পারে না। খুব সরি, আনারস গাছের জন্য হাত পা কেটে যায়। অনেক তরতাজা একদম মোটা মোটা কচু পাতা আম্মু ভালো করে কেটে নিয়েছিল। তারপরে আম্মু এগুলোকে একদম ভালো করে ক্লিন করে নিয়েছিল, একদম ভালো করে। তারপরে একটা কড়াইয়ের ভিতর আম্মু মাছ দিয়ে দিচ্ছে, ইলিশ মাছ। এটা আমার ইলিশ মাছ ফেভারিট। তারপর আর পাশেই আরেকটা কড়াইতে আম্মু পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েছিল, সাথে তেলও দিয়েছিল। তারপর এখান দিয়ে অনেক ধরনের মশলা দিয়ে দেয়, নানা ধরনের বাটা মশলা আছে এখান দিয়ে, আবার গুঁড়া মশলাও আছে। তারপর ভালো করে মিক্স করে ভিতর দিয়ে আবার একটু পানি দিয়ে দেয়। পানি দেওয়ার পরে আবার ওটাকে মিক্স করে দেয়। তারপর যেই কচু পাতাগুলো কেটে রেখেছিল সেগুলোকে ভালো মতন দিয়ে দেয়। তারপরে ওটাকে আবার নাড়াচাড়া দিয়ে ভালো মতন দিয়ে দেয়। তারপরে ওটাকে আবার নাড়াচাড়া দিয়ে দেয়, আবার নাড়াচাড়া দিয়ে দেয়, পুরো নাড়াচাড়া দিয়ে একদম প্রত্যেকটা পাতায় ভালো করে লাগিয়ে দেয় মশলাগুলো। তারপরে ওটা বারবার নাড়াচাড়া দিতেই থাকে। তারপর ভিতর দিয়ে আবার একটু পানি দিয়ে দেয়, আবার নাড়াচাড়া দিয়ে দেয়। আমার কিন্তু ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। তারপর ভিতর দিয়ে আবার ঢাকনা দিয়ে দেয়, ঢাকনা দিয়ে দেয়। শাকগুলো ঢাকনা সরাই দেখি শাক সিদ্ধ হয়ে গেছে। তারপর ইলিশ মাছগুলো দিয়ে দেয় ভিতর দিয়ে, যেগুলো ভেজে রাখা ছিল, মিক্স করে নেয়, ভালো মতন নাড়াচাড়া দিয়ে দেয়। এভাবে অল্প কিছুক্ষণ মিক্স করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। বেশি ঝোল থাকবে না, একটু কম ঝোল থাকবে। তারপর এটা ভাতের সাথে আম্মু আমাকে খেতে দিয়েছিল।